মুসলমান ভাইরা আমার, আহকামুল হাকিমিন দয়াল আল্লাহ মার আল্লাহ ডাক দিয়ে মানুষেরা, তুমি পাপ করেছো দুনিয়ার জমিনে, তোমার পাপ যদি হয় টিউবওয়েলের পানির মতো, বান্দারে তুমি মনে করিও না আমি আল্লাহ তোমারে ক্ষমা টিউবওয়েলের পানির মতোই দিব। না না বান্দা, তোমার গুনাহ বড় হয় না, আমার ক্ষমা তোমার জন্য বড় হবে। বান্দা তুমি যদি পাপ করো টিউবওয়েলের পানির মতো, আমার আল্লাহর দরবারে আত্মসমর্পণ করো, তোমার জন্য আমার পক্ষ থেকে ক্ষমা হয়ে যাবে পুকুরের পানির মতো। তোমার পাপ যদি হয় পুকুরের পানির মতো, আমার আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য ক্ষমা হয়ে যাবে নদীর পানির মতো। তোমার পাপ যদি হয় নদীর পানির মতো, আমার আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য ক্ষমা হয়ে যাবে সাগরের পানির মতো। আমার ক্ষমাটাই তোমার জন্য সবচেয়ে বেশি হবে। কেন এত ক্ষমা করে আল্লাহ, কেন এত ক্ষমা করে? কারণ কি? দুনিয়ার মানুষ জানে না তার মালিক আল্লাহ তারে কত ভালোবাসে, কত মহব্বত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, বান্দা দুনিয়াতে আসার আগে তুমি আমার লৌহে মাহফুজে ছিলে, রুহের জগতে ছিলে। আমি আল্লাহ সেখান থেকে তোমাকে মায়ের পেটে আমি তোমাকে দিয়েছি। আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি প্রত্যেকটা মানুষ মায়ের পেট হয়ে দুনিয়াতে আমরা এসেছি। কম বেশি সময় আমরা মায়ের পেটের ভিতরে অবস্থান করলাম। সেখানে কেউ 9 মাস, কেউ 10 মাস, কেউ 9.5, কম বেশি সময় মায়ের পেটের ভিতরে আমরা অবস্থান করে দুনিয়াতে আমরা এসেছি। ওই মায়ের পেটের ভিতরে আমি আপনার যতদিন ছিলাম, সেখানে আল্লাহ 2 জন ফেরেশতা দিয়ে আমাকে আপনাকে সেখানে তদারকি করেছে। মায়ের পেটের ভিতরে আমাকে আপনাকে আল্লাহ সেখানে দেখভাল দেখাশোনা করার জন্যে আল্লাহর পক্ষ থেকে সেখানে 2 জন ফেরেশতা নিযুক্ত করেছে। আল্লাহ ডাক দিয়া কো, ফেরেশতারা আমার বান্দা যতদিন মায়ের পেটের ভিতরে থাকবে তাদের খাদ্যের ব্যবস্থা তোমরা করবা, তাদের দেখাশোনা তোমরা করবা। এই 2 ফেরেশতাকে আল্লাহ পাক আমাকে আপনাকে মায়ের পেটে আমাদের হাড্ডি, মাংস, চর্বি, রক্ত, গ্রিল, মুবিল, ওয়েল সব কিছু জায়গায় জায়গায় সিটিং করার জন্য, ফিটিং করার জন্য এই 2 ফেরেশতাকে আল্লাহ মায়ের পেটের দায়িত্ব দিয়েছিলেন। সেই 2 ফেরেশতা আমাকে আপনাকে সুন্দর করে মায়ের পেটের ভিতরে বানাইলো। রক্ত জমাট থেকে আমি আপনি যেদিন মায়ের পেটের ভিতরে আসবো, ওই দিন 2 ফেরেশতা ডাক দেয়া কয়, মালিক আপনার বান্দাকে মায়ের পেটের ভিতরে আমরা কেমনে বানাবো? আঙ্গুল কি 22টা হবে না, 20টা হবে না, 23টা হবে? আল্লাহ আপনার বান্দার চোখগুলো কি টেরা হবে না সোজা হবে? দাঁতগুলো উঁচানাচা কেমন হবে? কতটুক লম্বা, কতটুক বডি হবে? কেমনে তারে আমরা বানাইতাম মায়ের পেটে? ধরন কি, লক্ষণ কি? আল্লাহ আপনি বলে দেন, আপনার বান্দাকে আমরা বানাইতে চাই। আজকের মাহফিলের সভাপতিকে বানানোর আগে ফেরেশতারা এই কথা বলেছে, আমাকে আপনাকে বানানোর আগে ফেরেশতারা আল্লাহর কাছে কথা বলেছে, আল্লাহ আপনার বান্দারে আমরা কেমনে বানাইতাম, কেমনে বানাইতাম? আল্লাহ সেদিন আমাকে আপনাকে বানানোর আগে আল্লাহ ডাক দিয়া বলছে, ও ফেরেশতারা আমার বান্দাকে কেমনে বানাইবা এটা আমার কাছে জিজ্ঞেস করার দরকার নাই। ওই যে লৌহে মাহফুজের বুট আছে সেখানে তোমরা তাকায়া দেখো। লৌহে মাহফুজ এমন একটা বুট, তাম পৃথিবীর বুকে আল্লাহ যা কিছু নাজিল করে এবং যা কিছু পাঠায়, পাঠানোর আগে আল্লাহ লৌহে মাহফুজের মধ্যে সীমাবদ্ধ করে, লৌহে মাহফুজের মধ্যে সীমাবদ্ধ রাখে। সেখান থেকে পর্যায়ক্রমে ক্রমে আল্লাহ দুনিয়াতে নাজিল করে এবং দুনিয়াতে পাঠায়। আমাকে আপনাকে মায়ের পেটে পাঠানোর আগে আমার আপনার নকশা লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ পাক ডিজাইন করে রেখে দিয়েছে। 2 ফেরেশতা যখন বলে আল্লাহ কেমনে বানাবো, আল্লাহ কয় আমার থেকে জানার দরকার নাই। ওই যে লৌহে মাহফুজের দিকে তাকায়া দেখো, আমার বান্দার সেখানে নকশা করা আছে, ওখান থেকে দেখে দেখে তার মায়ের পেটের ভেতরে বানাইতে থাকো। লৌহে মাহফুজ থেকে ফেরেশতারা দেখে দেখে আবার আপনার মায়ের পেটের ভিতরে বানায়। আমাদের পা বানায়, আমাদের হাঁটু বানায়, আমাদের মাজা বানায়, কোমর বানায়, গাল বানায়, কাঁধ বানায়, পিঠ বানায়, পেট বানায়। ফেরেশতারা পর্যায় ক্রমে ক্রমে বানাইতে বানাইতে এই পর্যন্ত বানায়। আমাদের হাড্ডি, মাংস, চর্বি, গ্রস্ত, গ্রিল, মুবিল, ওয়েল সব জায়গায় জায়গায় সেটিং করে, ফিটিং করে বানাইতে বানাইতে ফেরেশতারা এই পর্যন্ত বানায়। এবার মায়ের পেট
পেটে আমার আপনার চেহারাটা বানানোর জন্য ফেরেশতারা হাত দেয়। আল্লাহ ডাক দিয়া কয় না না না, আমার মায়ার দয়ার বান্দার চেহারাটা তোরা বানাইস না। ফেরেশতারা তারা বান্দার সব বানাইলি, বান্দার চেহারাটা বানাইস না। আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রাখ, আমার বান্দার সব তোরা বানাইলি, বান্দার চেহারাটা তোরা বানাইস না। ফেরেশতারা ডাক দিয়া কয় আল্লাহ, বান্দার সব যদি আমরা বানাই আর চেহারা যদি না বানাই, বান্দার পরিচয় কেমনে হবে? আমাদেরকে সুযোগ দেন। সব আমরা বানাইলাম, বান্দার চেহারাটা আমরা বানায়া দেই। আল্লাহ কয় না না না, আমার মায়ার দয়ার বান্দার চেহারাটা আমি কোনো ফেরেশতা দিয়ে বানাবো না, ডাক্তার কবিরাজ ইঞ্জিনিয়ার দিয়ে বানাবো না। আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, আমার বান্দার সম্মানিত কপাল এবং চেহারাটা আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাত দিয়ে বানাই দিতে চাই। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নিজের হাত দিয়ে আমার আপনার কপাল বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলে, ও দুনিয়ার মানুষেরা আমার চিনো, আমি আল্লাহ কেমন বড় কারিগর, আমি আল্লাহ কেমন বড় ডিজাইনার। তামাম পৃথিবীর বুকে আমি আল্লাহ যত মানুষ বানিয়েছি, একটা মানুষের চেহারা আর একটা মানুষের সাথে কোনোদিন মিলে না। কথা বলেন ঠিক কিনা? আমেরিকার মানুষের সাথে আমাদের চেহারার কোনো মিল নাই, মিল আছে কিনা বলেন? মালয়েশিয়া ইন্দোনেশিয়ার মানুষের সাথে আমাদের চেহারার কোনো মিল নাই। ওই যে পাহাড়ি অঞ্চলে যারা বাস করে, গারো, চাকমা, খোয়ে, টুম্বা, মগ যারা আছে, পাহাড়ি মানুষের সাথে আমাদের চেহারার কোনো মিল নাই। আল্লাহ ডাক দেয়া কয়, মানুষেরা আবার চিনো চিনো, আমি আল্লাহ কত সুন্দর করে তোমাকে বানাইলাম। তামাম পৃথিবীতে যত মানুষ আমি আল্লাহ বানিয়েছে, প্রত্যেকটা মানুষের চেহারা আমি আল্লাহ তাআলা এক একটা মডেল করে আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। আল্লাহ ডাক দেয়া কয়, তোমরা আমাকে চেনো, আমাকে চেনো। যে আল্লাহকে চিনে ফেলেছে দুনিয়ার সব চিনে ফেলেছে, যে আল্লাহকে এখনো চিনে নাই দুনিয়াতে সে আর কিচ্ছু সব চিহ্ন, মালিককে না চিনলে তার অনেক চিনা বাকি আছে। আল্লাহকে যে চিহ্ন দুনিয়ার সব সে চিনে ফেলল। আল্লাহ ডাক দেখো, মানুষেরা আমার চিনো, আমি আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান। আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া তোমার এই সম্মানিত কপাল বানাইলাম, আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া তোমার এই চেহারাটা বানাইলাম। রহমাতুল লিল আলামিন ডাক দেয়া কয়, উম্মতেরা শোনো, আল্লাহর কুদরতি হাতের কপাল লাগায়া যখন আল্লাহর কুদরতি কদমে সাজদা করো, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, একটা সাজদার দাম, আমার রসুল বলেন একটা সাজদার দাম, যে বান্দা সম্মানিত কপাল লাগায়া আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়া পড়ে থাকে, আল্লাহ ডাক দিয়া কয়, রসুল ডাক দিয়া কয়, আসসাজদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সাজদার দাম তামাম দুনিয়ার চাইতে, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব থেকে একটা সাজদার দাম আল্লাহর দরবারে আরো বেশি দামি হয়ে যায়। যেই মানুষ আল্লাহকে চিনে সে আল্লাহকে সাজদা করে, আল্লাহকে যে চিনে না, নাদান, গাফেল, জাহেল। কথা কোন ঠিক না? ঠিক কিনা? তুই আল্লাহরে চিনস নাই। আরে আমি মালিক চিনি না তো বেতন পাবো কোত্থেকে? আল্লাহ আমারে বানাইলো, আমি আল্লাহকে চিনি না, মালিককে আমি চিনি। বলেন আল্লাহকে চিনার জন্য কোথায় যেতে হয়? বলেন কোথায় গেলে আল্লাহকে চিনা যায়? বলেন স্কুল, কলেজ, ভার্সিটিতে যে আল্লাহকে চিনা যায় না, চিনা যায় না। আল্লাহ কয়, আমার সৃষ্টির দিকে তাকা, তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহকে চেনো তুমি, আল্লাহর সৃষ্টির দিকে তাকাও, গবেষণা করো। এক কবি সুন্দর করে আল্লাহর সৃষ্টি নিয়ে আলোচনা করেছে, আল্লাহর পরিচয় সে ধরে তুলেছে। মানুষ তুমি একটু বিবেক করো, তোমার হাতের নাগালে আল্লাহ তোমার সামনে হাজির আছে, তোমার হাতের নাগালেই আল্লাহ পাক আছে। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো 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 মানুষ এসব কেমন করে হয়? ফুলগুলি
সব নানান রঙে কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা, মরিচ কেন ঝাল, আমগুলি পাকলে আবার কেমনে তা হয় লাল। আমরা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখায় আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আল্লাহ আছে একজনের বার প্রমাণ হলো ঠিক না? এই যে সবুজ পাতা লাল ফুল, এই ফুল সবুজের ভিতর থেকেই বের হইল, পাতা আর ফুলে এক নয়, এইভাবে সৃষ্টি করে কে? জোরে বলতে হবে কে? আল্লাহ বলে আমারে ছিল। সারা দুনিয়াতে যত মানুষ আমি আল্লাহ বানিয়েছি, প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ এক একটা মডেল করে বানিয়ে দিয়েছি। এই আপনারা মমিন সিংহের মানুষ, সবার হাতের ফিঙ্গার ছাপ আসেনি? এর টিপসই আসেনি? কথা কয় না, আসেনি? আচ্ছা, মমিন সিংহের মানুষের টিপসইয়ের সাথে কুমিল্লার মানুষের টিপসই মিলে তো? কথা কয় মিলে তো? মিলে না? আরে কুমিল্লার মমিন সিং তো দূরের কথা, বাপারটার সাথে তো পোলারটারই মিলে না। কথা বলেন ঠিক কিনা? কত কিছু আবিষ্কার হলো, কত কিছু আমরা দেখলাম, দুতলা তিনতলা বিল্ডিং দেখলাম, দুবাই গিয়া দেখলাম 160 তলা বিল্ডিং, সৌদি আরবে নাকি হচ্ছে 200 তলা বিল্ডিং, এত ডিজাইনার, এত ইঞ্জিনিয়ার, এত নকল, এত কিছু তোমরা আজ পর্যন্ত একজনের টিপসই আরেকজনের নকল করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে এই ক্ষমতা তো নাই। একটা টিপসই নকল করার ক্ষমতাই তোমাদের যেহেতু নাই, আমাদের চিনো আমি কি? আল্লাহকে হাজার অপরাধ যে ক্ষমা করতে পারে তার নাম কি? জোরে বলতে হবে, তার নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, বান্দা আমি আল্লাহ জানি দুনিয়াতে যাওয়ার পর তোমায় গুনাহ করবা, অপরাধ করবা, আমার সাথে নাফরমানি করবা বান্দা, তারপরেও আমি আল্লাহ মায়া দয়া দিয়া, কেননা তোমার আমি দুনিয়াতে বানাইছি আমার নিজের কুদরতি হাত দিয়া, সেই জন্য আমি আল্লাহ ডাক দিয়া বলি, বান্দা তুমি যত অপরাধ হও, তুমি যত অপরাধ করো, বান্দারে তুমি আমার থেকে নৈরাশ হইও না, নৈরাশ হইও না। তুমি যদি এক কদম আমার দিকে আসো, আমি আল্লাহ 2-3 কদম তোমার দিকে যাই। তুমি যদি আমার দিকে হেঁটে হেঁটে আসো, আমি তোমার দিকে দৌড়ায় যাই। তুমি বান্দা দৌড়ায় দৌড়ায় যদি আমার দিকে আসো, আমি আল্লাহ টান দিয়া রহমতের কোলের উপরে ওঠাইয়া নেই। আমি আল্লাহ করে সবচেয়ে বেশি ক্ষমা করি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, ও পৃথিবীর মানুষেরা শুনো শুনো, আমি ওমর দেখেছি আল্লাহ যেন কত বড় মেহেরবান, আল্লাহ যেন কত বড় দয়াবান, আল্লাহ যেন মানুষকে কেমনে ক্ষমা করে আমি নিজের চোখে দেখেছি। হযরত ওমর বলে, আমি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে আমি অনেক দূর পর্যন্ত যাই। আমি সেখানে যাওয়ার পর আমি সেখানে দেখতে পাইলাম রাস্তার উপরে আর রাস্তার এপারে, আমি রাস্তার উপরে দেখলাম মদিনার সুন্দর একটি সুদর্শন চেহারাওয়ালা যুবক সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে, তার গাল বেয়ে বেয়ে দাঁড়িয়ে ভিজি ভিজি পানি পড়তেছে, মাথায় হাত মারতেছে, চুলগুলো ছিঁড়ে ফেলতেছে, বুকে হাত মারতেছে আর হাউমাউ করে কান্নাকাটি করতেছে। হযরত ওমর মদিনার যুবকের কান্না দেখে আশ্চর্য হয়ে গেল, আর মনে মনে ভাবলো, হায় রে কি ব্যাপার, কারণ কি? এই ছেলেটার মতন তো মদিনার কোন যুবক কোনদিন কান্না করে নাই। আমি ওমর মদিনাতে এমন কান্না করতে কাউকে দেখি নাই। যুবক কেন কান্দে, কাদার কারণটা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যুবকের কান্নাগুলো দেখতেছে, চোখ বেবে গাল বেবে টপ টপ করে পানিগুলো পড়তেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাঁটি হাঁটি পা পা করে রুট পার হয়ে যুবকের কাছে যায় জিজ্ঞেস করে, মায়ুবকি সাহেব,
হে যুবক, কেন তুমি কান্না করতেছো? কারণটা কি? কি ব্যাপার? তুমি আমাকে বলো, কি চাও? কেন তুমি কান্না করো? তোমার মনের ব্যথা বলো, দুঃখ বলো। যুবক শুধু কান্নে, যুবক শুধু কান্নাকাটি করতেছে, চোখের পানি ফেলে ফেলে কান্না করে, কোনো কথা বলে না, ওমরের কথার কোনো উত্তর দেয় না। হযরত ওমর আবার বলে, যুবক বলো, কেন তুমি কান্না করতেছো? কারণটা কি? আমাকে বলো, তুমি কি চাও? তোমার কি প্রয়োজন? আমাকে বলো। ওমর রাদিয়াল্লাহু আনহু ওই কান্নারত যুবককে যত বেশি জিজ্ঞেস করে, ওমরের কথায় কোনো কর্ণপাত করে না, কোনো উত্তর দেয় না। যুবক শুধু কান্না করে, কান্না করে, কান্না করে, কাঁদতেছে, কাঁদতেছে। হযরত ওমর এক পর্যায়ে একটু বড় করে ধমক দিয়া বলে, যুবক কেন কাঁদো বলো, কেন কান্না করো বলো, কি হয়েছে তোমার? আমার ওমরের কাছে বলো। তোমার চোখের পানি আমার ওমরের দিলটাকে একবারে নরম করে ফেলে দিয়েছে। বলো বলো, কেন কান্না করো তুমি? আমার কাছে বলো। দুনিয়াতে তোমার কিসের প্রয়োজন, কিসের অভাব, তুমি আমার কাছে বলো, আমি ওমর ব্যবস্থা করে দিব। তখন যুবক ডাক দেয়া, ওমর গো, দুনিয়াতে আমি কান্না করতেছি, আমার দুনিয়ার কোনো প্রয়োজনে আমি কান্না করি নাই। আমি যেই জিনিসের জন্য কান্না করতেছি, আপনি ওমর আমাকে সেটা দিতে পারবেন না। অতএব আপনার কাছে আমার সে দুঃখের কথা বলেও কোনো লাভ নাই। হযরত ওমর বলে, যুবক তুমি আমারে চিনো না, আমি কে? তুমি আমারে চেনো না, আমি কে? আরে আমি রাহমাতুল লিল আলামিনের প্রধান সাহাবীদের ভিতর থেকে একজন বড় সাহাবী। আমার নাম হলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। আমার রাসূল আমার প্রতি রাজি, আল্লাহ আমার প্রতি রাজি, আমিও তাদের প্রতি রাজি। তুমি বলো তোমার কি প্রয়োজন, কেন তুমি কান্না করো? বলো কি হইল তোমার? মনের দুঃখটা আমার সাথে একটু শেয়ার করো, দেখি আমি ওমর তোমার মনের দুঃখ মিটাইতে পারি কিনা। বলো কেন কাঁদছো? মদিনার যুবক ডাক দিয়া বলে, ওমর গো, না না না, আমি যে কান্না করতেছি টাকা পয়সা দিনা দিরহামের জন্য না। ওমর আমি কান্না করতেছি যে জিনিসের জন্য, সেটা আপনার কাছে বললেও কোনো লাভ হবে না, আপনি আমাকে দিতে পারবেন না। হযরত ওমর বলে, দিতে পারি আর না পারে তুমি আমার কাছে বলো, কেন কান্না করেছো আমার কাছে বলো, আমি একটু শুনবার চাই। যুবক তখন ডেকে বলে, ও ওমর আমি কান্না করতেছি, আমি মস্ত বড় একটা গুনাহ করেছি, আমি পাপ করেছি। ওমর গো, আপনার কাছে যদি আমার পাপের কথা আমি বলি, বলেন আপনি আমার পাপটা ক্ষমা করতে পারবেন কিনা বলেন। হযরত ওমর একবারে লাজবাব হয়ে গেল, চুপ হয়ে গেল। না না না, হাইরে যুবক তো ঠিকই বলেছে, আমি যত বড় ওমর হই না কেন, আমি যত বড় সাহাবী হই না কেন, কোনো মানুষের পাপ তো আমি ক্ষমা করতে পারবো না। না না, তার পাপের ধরন শুনেও লাভ নাই। হযরত ওমর বলে, যুবক কারো গুনাহ ক্ষমা করার অধিকার আমার নাই, ক্ষমতা আমার নাই, তবে তোমাকে আমি একটা বুদ্ধি দিতে পারি রে যুবক। আমার কাছে আমার রহমতের নবী আছে, আমার নবীর কাছে তোমাকে যদি নিয়ে যায়, পয়গম্বর যদি দুইটা রহমতের হাত উঠায় তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করে, আমার ওমরের বোন বলতেছে রহমতের নবীর দোয়ার উসিলায় আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সব গুনাহ কথা ক্ষমা করে দিতে পারে। যুবক আয় আমার সাথে আয়। যুবক একটু আশার বাণী পাইয়া হতাশা দূর হল। হযরত ওমরের উসিলায় যদি আমি আর নবীজির কাছ থেকে আমি দোয়া নেওয়াইতে পারি, আমার গুনাহ ক্ষমা হয়ে যাবে। রাহমাতুল লিল আলামিন যুবকের জন্য দোয়া করবে। হযরত ওমর এই কথা বলছে, আয় যুবক আয় আমার নবীর কাছে আয়, আমার নবী যদি তোর জন্য দোয়া করে আল্লাহ পাক তোর দোয়া কবুল করবে, তোরে ক্ষমা করবে। আয় আয় আয়। যুবককে হযরত ওমর সাথে নিয়ে রাহমাতুল লিল আলামিনের বাড়িতে রওনা দিয়েছে। আমার নবীর বাড়িতে নিয়ে যুবককে ফালাইলেন। হে যুবক, তোমার পাপের কথা আমাকে বলো নাই, আমার নবীর কাছে বলো, নবীজি তোমার জন্য দোয়া করবে। রাহমাতুল লিল আলামিন কাছে নিয়ে যখন নাকি যুবককে ফালাইলেন, যুবক হাঁটু
নবীর একবারে মাথা নত হয়ে বসে আছে আর কান্না করতেছে। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়, যুবক তুমি আমাকে বলো কেন এখানে কান্না করতেছো, কারণটাকে তুমি আমার কাছে বলো। যুবক কোনো কথা কয় না, নবীর সামনে শুধু কান্না করে চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, যুবক তুমি কেন কান্দো, আমার নবীর কাছে বলো, আমি নবী তোমার জন্য দোয়া করব, মিঠানের চেষ্টা করব। যুবক এবার মাথাটা উঠায়া আল্লাহ নবীর কাছে বলে, পয়গম্বর দুনিয়ার কোন মানুষের কাছে আমি বলি না কেন আমি কান্না করে। ওগো রহমতের নবী, এই মদিনায় আমার বাড়ি, আমার বাপ দাদার বাড়ি মদিনায়, আমিও থাকি মদিনায়। রাসূলকে ছোটকাল থেকেই মদিনায় আমি চলাফেরা করি, তবে আমি মানুষটা তেমন ভালো না, আমি যুবক মানুষ তেমন ভালো না। ছোটকাল থেকে আমি একটা খারাপ কাজ করি গো পয়গম্বর। কি খারাপ কাজ? তখন যুবক ডাক দিয়া বলে, রাসূল গো আমি হইলাম যাতে একটা চোর, চুরি করাটা আমার পেশা হিসাবে দাঁড়িয়েছে। ছোটকাল থেকে আমি চুরি করি, তবে মানুষের দোকানপাট মার্কেটে চুরি করি না, কারো ঘরের ভিতরে চুরি করি না, বাসা বাড়িতে চুরি করি না, কারো গাছের ফল আমি চুরি করি না, শস্যাদি চুরি করি না। ও রহমতের নবী, মাল সামানা কারো ঘর থেকে আমি নেই না, চুরি করি না। আল্লাহর নবী বলে, তাইলে তুমি কেমনে চুর হলা, কি চুরি করো? যুবক তখন ডাক দেয়া কয়, পয়গম্বর ওই যে মদিনার গুরুস্থানটা দেখতেছেন, ওই গুরুস্থানের ভিতর থেকে যত নতুন নতুন মাইয়িতকে দাফন করা হয়, দিনের বেলা আত্মীয় স্বজনেরা দাফন করে যায়, আর রাতের বেলা কবরের মাটিগুলো সরায়া, ডালপালাগুলো সরায়া, কবরের ভিতর থেকে আমি মাইয়িতের নতুন নতুন মাইয়িতের কাফনের কাপড়গুলো খুলে খুলে আমি চুরি করে নিয়ে আসি। সকালবেলা বাজারে বিক্রি করে ওই টাকা দিয়ে আমার সংসার আমি চালাই। রাসূল গো আমি হইলাম যাতে একটা কাফন চোর। নবী বলে, যার যার কবর থেকে কাফনের কাপড় চুরি করে না তাদের মূল্য ফেরত দাও, তাদের ওয়ারিসদের থেকে ক্ষমা চেয়ে নাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। খাঁটি দিলে তওবা করো, এমন কাজ আর করবা না, আল্লাহ তোমারে ক্ষমা করে দিবে। রাহমাতুল লিল আলামিন এই কথা বলার পর যুবক আরো কান্নায় ভেঙে পড়লো। ও পয়গম্বর, এতটুকু যদি অপরাধ আমি করতাম, রাসূল গো আপনার পর্যন্ত আমি আসতাম না। নবী বলে, তাহলে কি করলা? ও রহমতের নবী, এই তো কিছুদিন আগে আমি একটা মস্ত বড় পাপ করেছি চুরি করতে যায়া। রহমতের নবী গো, এই মদিনার একজন পরহেজগার নিয়ে আল্লাহর বান্দি মারা গেছে। সব মানুষ তারা জানাজার নামাজ পড়ায়া, তার আত্মীয় স্বজনেরা তারা জানাজার নামাজ পড়ায়া কবরস্থ করে গেল, কবরের ভিতরে তারা দাফন করে গেছে। পয়গম্বর যখন আমি শুনেছি মহিলা মানুষ সেখানে মারা গেছে, সেখানে কাফনের কাপড় বেশি পাওয়া যাবে, আমি সন্ধ্যার সময় যায় ছোট্ট একটা আলো নেয়া, ঢালপালাগুলো সরায়া, কবরের মাটিগুলো সরায়া আমি কবরের ভিতরে নামলাম। এক এক করে আমি মহিলা থেকে 5খানা কাফনের কাপড় আমি খুললাম। রহমতের নবী গো, আমি কাপড়গুলো খুলে খুলে যখন নাকি আমি নিয়ে চলে আসব, এমন মুহূর্তে শয়তান আমাকে ধোঁকা দিল। এর যুবক, এই কবরের ভিতরে দুনিয়ার মানুষের কোনো খবর নাই, আলো নাই, বাতাস নাই, কেউ দেখবে না, কারো খবর এই কবরের ভিতরে নাই। তুমি যদি চাও যুবক, দেখো কত সুন্দরী মহিলার লাশ পড়ে আছে, তুমি যদি ইচ্ছে করো তাইলে তার সাথে তোমার মনের খাহেশ তুমি মিটাইতে পারো। ওই যুবক তখন নবীজির কাছে ঘটনা বর্ণনা করে, রহমতের নবী গো, আমাকে যখন নাকি শয়তান ধোঁকা দিয়ে আমার দিমাগ নষ্ট করে ফেলেছে, সুন্দরী মহিলার লাশ সেখানে পড়ে আছে, আমি শয়তানের প্রবঞ্চনায় পড়ে ধোঁকায় পড়ে আমি আমার মনের যৌবনের চাহিদা মিটাইলাম। চাহিদা মিটানোর পর যখন কবর থেকে আমি উঠে চলে আসবো, এমন মুহূর্তে মহিলার জবান থেকে আওয়াজ বের হয়ে গেল, আমাকে ডাক দিয়া করে, যুবক এই কবরের ভিতরে তুমি আমাকে নিরহ পাইয়া, আমাকে দুর্বল পাইয়া তুমি আমাকে নাপাক করে দিলা। এই নাপাক অবস্থায় আল্লাহর আদালতে আমি কেমনে হাজির হব? না না না, তুমি আমাকে কেন এমন করলা? আমি মালিকের আদালতে কি জবাব দিব রে যুবক? কেন তুমি এমন করলা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাহমাতুল নবী, পয়গম্বর মৃত মহিলার জবান থেকে যখন আওয়াজ বের হয়ে যায়, পয়গম্বর
পানি নাই, পয়গম্বর আমার কলিজায় পানি নাই। আমি ভয় পেয়ে গেলাম, থরথর করে আমি কাঁপাকাঁপি আরম্ভ করলাম। হাইরি করলাম কি আমি জঘন্য অপরাধী। পয়গম্বর আমি উঠে চলে আসলাম, কোনো রকম কবর থেকে উঠে চলে আসলাম। আমি দৌড়াইতে যাই, দৌড়াইতে পারি নাই, এক জায়গায় হামাগুড়ি খেয়ে আমি পড়ে যাই। সেখানে আমার পাপের জন্য আমি কান্না করতেছি। আপনার ওমর আমাকে ধরে আপনার কাছে নিয়ে আসছে। রসুল গো, আপনি আমার একটা ব্যবস্থা করে দেন। পয়গম্বর না হয় আমার কোনো রক্ষা নাই। আল্লাহ নবী যখন তার এই বর্ণনা শুনছেন, আল্লামা কারি শেখ আবুল্লাহ সামরকান্দি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লেখে, নবীজি বসা ছিলেন, তার এই মুমূর্ষু বর্ণনা শুনিয়া পয়গম্বর বসা থেকে লাফ দিয়া দাঁড়ায় গেছে, নবী পর্যন্ত কাঁপাকাঁপি আরম্ভ করে দিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যুবক, তোমার মতন এত জঘন্য পাপী আমি মক্কা মদিনায় আর একজন কেউ দেখি নাই, দেখি নাই। আমি রসুল কত পাপী দেখেছি, আমি কত জালেম দেখেছি, কিন্তু তোর মতন তো জঘন্য পাপী আমি দেখি নাই। যুবক, দূর হ, দূর হ, আমার নবীর দরবারে তোর জায়গা নাই, বার হ, বের হ, বের হ। আমি নবী তোর চেহারাটা দেখতে চাই না, এক মুহূর্তের জন্য তোর চেহারা আমি দেখতে চাই না, দূর হ, দূর হ, দূর হ, দূর হ। আল্লাহর নবী তারে আমার পয়গম্বরের মজমা থেকে তারায়া দিছে, নবীর দরবার থেকে তারে বিদায় করে দিছে। এ যুবক, আমি অনেক পাপী দেখেছি, তোমার মতন পাপী আমি দেখি নাই, আমার দরবারে তোমার জায়গা নাই, দূর হ, দূর হ। আমি নবী তোর চেহারাটা দেখতে চাই না, এক মুহূর্তের জন্য আমার কাছে থাকার সুযোগ নাই, বের হ, দূর হ। যুবক মনে মনে চিন্তা করে, হায় রে, আমার নবী যদি আমার জন্য এখন বদদুয়া করে, আল্লাহর গজব তো আমার কাছে না শামিল হয়ে যাবে। না না, পয়গম্বরের কাছে আর থাকা যায় না। আমার নবীর দরবার থেকে যুবক একটা দৌড় দিছে, পয়গম্বরের দরবার থেকে যুবক দৌড় দিয়া বাড়িতে যায় নাই, দোকানপাট মার্কেটে যায় নাই, ওই যে পাহাড়ের উপরে যায় সেখানে কান্নাকাটি করা আরম্ভ করে দিয়েছি। আল্লাহর দরবারে চিল্লাচিল্লি করতেছে, হাউমাউ করে সেখানে কান্নাকাটি করতেছে। খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই, আরাম নাই, আয়াস নাই, গোসল নাই, ঘুম নাই, নিদ্রা নাই, শুধু মালিকের দরবারে পরে পরে কান্না করেন। আল্লাহর দরবারে চিৎকার মেরে মেরে বলে, মালিক, যেই পাপীর কারণে আমার নবী পর্যন্ত আমাকে বিদায় করে দিছে, আল্লাহ তুমি আমাকে বিদায় করে দিও না। তুমি যদি বিদায় করে দাও আমি আর কোথায় যাব গো আল্লাহ? রহমতের নবী আমাকে তাড়া দিছে, আল্লাহ তুমি আমাকে তাড়া দিও না। এইভাবে কান্না করতে করতে চোখের পানি শেষ হয়ে গেছে, কান্না করতে করতে একবারে চিকনা হ্যাংলা হয়ে গেছে। একদিন, দুই দিন, তিন দিন নয়, এই যুবক গুনার জন্য 40 দিন পর্যন্ত আল্লাহর কাছে কান্না করেছে। বিনাইয়া বিনাইয়া করে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে মালিকের দরবারে। এইভাবে কান্না করতে করতে 40 দিন পার হয়ে যায়। 41 দিনের মাথায় আল্লাহ পাক জিবরাইল আমিনকে আমার নবীর কাছে হাজির করে দেয়। জিবরাইল আমিন আমার নবীর কাছে এসে 3টা প্রশ্ন করে, ও রহমতের নবী গো, কিছুদিন আগে আপনার কাছে একটা জিনাকার যুবক আসছে, তার খবর আপনার কাছে আসেনি? নবী কয়, না না না, এই মস্ত বড় জিনাকারকে আমি নবী বিদায় করে দিয়েছি, তার খবর আমার কাছে নাই, খবর রাখার আমার দরকার নাই। জিবরাইল আমিন আমার পয়গম্বরকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের হায়াত মউতের মালিক আপনি না আল্লাহ? নবী বলে, না না, হায়াত মউতের মালিক আমি না, মালিক হলেন আল্লাহ। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের রিজিকের মালিক আপনি না আল্লাহ? এবার নবী বলে, না না, উম্মতের রিজিকের মালিক আমি না, মালিক হলেন আল্লাহ। জিবরাইল আমিন আবার আমার রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের গুনাহ খাতা ক্ষমা করার মালিক আপনি না আল্লাহ? জিবরাইল আমিন এই কথা বলার পর আমার নবী বলে, না না, পয়গম্বর বলে, জিবরাইল না, আমার উম্মতের গুনাহ খাতা ক্ষমা করার মালিক আমি না, মালিক হলেন আমার আল্লাহ, আমি মালিক না। জিবরাইল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী, আপনার পাপিষ্ঠ জিনাকার উম্মতের গুনাহ দেখা
আপনি ভয় পা গেছেন, পয়গম্বর আপনি তারা বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার আল্লাহ তারা বিদায় করে দেয় নাই। চোখের পানি ফেলে ফেলে কান্না করার কারণে ওই জিনাকার যুবক আল্লাহর দরবারে কান্নারত অবস্থায় পড়ে আসে। খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নেই, আরাম নাই, আয়াস নাই, শুধু মালিকের দরবারে পড়ে পড়ে কান্না করতেছে। ও রহমতের নবী গো, আপনাকে আল্লাহ জানাই দিয়েছে আপনার জিনাকার উম্মতের গুনাহ খাতা আল্লাহ ক্ষমা দান করে দিয়েছে। अल्लाह दिल देह जू तेरे इश्क के गर हो, दाईमी रहमत की तेरे उस पे नजर हो। अल्लाह दिल देह जू तेरे इश्क के गर हो, दाईमी रहमत की तेरे उस पे नजर हो। दिल दे के तेरे इश्क में हाल हो उसका, महशर का अगर शुरू हो तू भी ना खबर हो, महशर का अगर शुरू हो तो बिना खबर हो। मादर दो जहां गैर खुदा यार नदारे, जुजियाद खुदा ही चदी गुरुकार नदारे। मायूस नहीं अहले ज़मी अपने खता से, तो कदीर बदन जाती ही मुझ तर दुआ से। अल्लाहु अकबर। अल्लाह के चिनो, কারে চিনবো? জোরে বলেন, কারে চিনবো? আল্লাহকে চিনবো। আল্লাহ বলে যারা বেশি বেশি করে তওবা করে, ইস্তিগফার করি, নিজের গুনার প্রতি লজ্জিত হয়ে মালিকের দরবারে কাতর হয়ে যায়, শুধু তার গুনাই মাফ করে না, তওবার দ্বারা তার এই দুইটা ঠোঁটের জবানকে, তার জবানকে, তার মুখ দিয়ে যা বের হয় এই জবানটা এত দামি হয়ে যায়, তওবার জবান মুস্তাজাবুদ দাওয়া, এই জবান দিয়ে যা বের হয় আল্লাহ পাক তাই কবুল করেন। আমরা তো তওবা করি না, করি না, ঘন্টার পর ঘন্টা বসে বসে খেলা দেখছি, নাফরমান হয়ে আছি। এই কবিরা গুনাহ অবস্থায়, খেলা অবস্থায় আমি যদি মারা যাইতাম, কবিরা গুনাহ অবস্থায় যে মারা যায় সরাসরি সে আল্লাহর আযাবে নিক্ষিপ্ত হয়ে যায়। আমার ঘর জাহান্নামের টুকরো, আমার বাসা বাড়ি জাহান্নামের টুকরো। অথচ রসুল বলেন তোমার জবানকে পবিত্র করতে চাও, তোমার দিলকে পবিত্র করতে চাও, বেশি বেশি করে তওবা করো, ইস্তিগফার করো। আরে আমার রসুলের কোনো গুনাহ ছিল না, সেই রসুলও দৈনন্দিন 100 বার তওবা করেছে। কয়বার? জোরে বলুন, বলেন না কয়বার? আমার রসুলের কি কোনো গুনাহ ছিল? ছোটকালে, শিশুকালে, বাল্যকালে, মধ্যকালে, বৃদ্ধকালে, শেষকালে? আরে আমার রসুল কোন কালেই তো গুনাহ করে নাই, সর্ব অবস্থায় নিষ্পাপ। সেই নবীও 100 বার তওবা করেছে। কথা বলেন ঠিক কিনা? কেন করব? আমি আপনি কেন তওবা করি? আমি আপনি কেন ইস্তিগফার করি? আমি রিটায়ার্ড পারসন, আমি এখন বয়স্ক, আমার এখন কাজবাজ নাই। সকালে যদি 100 বার তওবা করি, বিকালে যদি 100 বার তওবা করি, হাদিসে আসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কোন উম্মত যদি প্রত্যেকদিন 11 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ে, আর সাথে যদি ইস্তিগফারটা যোগ করে নেয়, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, দৈনন্দিন যদি 11 বার পড়ে আল্লাহ পাক তার রিজিক বৃদ্ধি করে দিবে, তার জবানটা পবিত্র বানাইয়া দিবে। এই আমল নাই তো আমার। পৃথিবী পরিবর্তন হতে পারে, পৃথিবী মিথ্যা হতে পারে, আমার রাসূলের জবান কোনোদিন মিথ্যা হতে পারে না। কথা বলেন ঠিক কি না? রাসূল বলেছেন তওবা করো, ইস্তিগফার করো, তোমার জবানের দাম আল্লাহর দরবারে বহুত বেড়ে যাবে। মুসনাদে আহমদ একটা কিতাব আছে, যেই কিতাবের ভিতরে 40,000 হাদিস আছে। কয় হাজার? সবাই বলুন কয় হাজার? 40,000 হাদিস মুসনাদে আহমদ। সিয়াসিত্তার যত ইমাম আছেন মুসনাদে আহমদ থেকে হাদিস সংকলন করে করে এই কিতাব লিখেছেন। বুখারী লিখেছেন, তিরমিজি লিখেছেন, ইনারা মুসনাদে আহমদ থেকে হাদিস সংকলন করে করে কিতাব লিখেছেন, সিয়াসিত্তার কিতাব।
সেই 40,000 হাদিস যেই কিতাবের ভিতরে আছে, সেই কিতাবওয়ালার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা। তিনি বলেছেন, আমার জীবনে আমি একটা যুবক দেখেছি, যেই যুবক তার জবান দিয়া যা বলে, বলতে দেরি হয়, আল্লাহ তা কবুল করতে দেরি হয়। এমন যুবক আপনারা দেখেছেন? এমন আলেম দেখেছেন? বলতে দেরি হয়, কবুল হইতে দেরি হয় না। অথচ ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, আমার জীবনে এমন এক যুবকের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, সে যা বলে তাই আল্লাহ পাক সাথে সাথে দান করে। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা দূর দূরান্তে এক সফর, হাদিস সংঘাটতে সন্ধ্যা হয়ে গেছে, এশারের নামাজ পড়েছে এক মসজিদে। উনি খবর পেলেন, জানতে পারলেন আমার গন্তব্য আরো অর্ধেক রাস্তা বাকি আছে, যতটুকুন আমি আসছি আরো অর্ধেক রাস্তা আমার বাকি আছে, কেবলমাত্র এশারের নামাজের সময় হয়েছে। এখন চিন্তা করলেন, এই মরুভূমি জনমানব শূন্য এলাকা, রাত্র হয়ে গেছে, অন্ধকার, তো মরুভূমি দিয়ে হেঁটে হেঁটে ওই জায়গায় যাওয়ার দরকার নেই, মসজিদ পাইলাম, এশারের নামাজ পড়লো। এশারের নামাজের পরে উনি সুন্নত পড়ে, বেতেরের নামাজ পড়ে উনি একটু কাত হলেন, চিন্তা করলেন রাত্রটা এই মসজিদে ঘুমিয়ে যাই মুসাফির হালাতে, আবার সকালবেলা মসজিদ থেকে উঠে আবার আমার গন্তব্যে আমি চলে যাব। আহমদ ইবনে হাম্বল মসজিদে এশারের নামাজ পড়ে উনি একটু কাত হলেন, ঘুমালেন। এমন মুহূর্তে মসজিদের খাদেম আছে না, যারা মসজিদ একটু সাফাইয়ের কাজ করে, খাদেম মসজিদের দরজা এসে দেখে একটা বৃদ্ধ চাচা মসজিদে শুয়ে আছে। খাদেম চিন্তা করলো যে এই লোকটাকে চিনি না, এখানে শুয়ে আছে। বিশাল বড় আলেম যারা, অনেক এলেম যাদের ভিতরে আছে, আপনি দেখলে বুঝবেন না। এই ময়মনসিংহের জমিনে বহুত আল্লাহওয়ালা অনেক বড় বড় আলেম আছে, আপনি বুঝতেই পারবেন না এত এলেম আল্লাহ ওনার ভিতরে আল্লাহ দান করে দিয়েছে। তো মসজিদের খাদেম আইসা দেখে মসজিদের মধ্যে একটা বুড়া লোক, বৃদ্ধ চাচা শুয়ে আছে। তো সে বলে, ওই চাচা উঠেন, মসজিদে ঘুমানোর জায়গা না, উঠেন। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, ভাই রে, আমি একটু অসুবিধায় পড়েছি, আজ রাত্রটা আমি এখানেই ঘুমাবো, ফজরের নামাজ পড়ে আবার চলে যাব। আমি এশারের নামাজ এখানে পড়েছি, ফজরের নামাজটা পরেও আমি আবার চলে যাব। ওই খাদেম কয়, না না না, পরিচিত লোকই তো আমরা মসজিদে জায়গা দেই না, আপনি অপরিচিত মানুষ কোত্থেকে আসছেন, বের হন। আসে না এমন, মসজিদের ফ্যান টেন চুরি করে নিয়ে যাইব, পরে খাদেম এটা জরিমানা দিতে হইব না। এখন খাদেম কয়, বের হন, আমরা পরিচিত লোকই জায়গা দেই না, আপনি এত অপরিচিত মানুষ, কোনো কথা চলবে না, এখন মসজিদ তালা দিয়ে ফেলবো, বের হন, আপনি যে যা হন না কেন, জায়গা নাই মসজিদে, বের হন। আহমদ ইবনে হাম্বল কয়, না, তার মেজাজ খুব ভালো না, করখুশা মেজাজ, তার কাছে আমার পরিচয়টা দিয়েও লাভ নাই, আমি যে এত বড় আলেম এটা এই বদমেজাজের কাছে পরিচয় দিয়া লাভ নাই, না জানে আমার পরিচয় জানলেও কি হবে, সে তো আমার দামই বুঝবে না, তার কাছে আমার পরিচয় দেওয়ার কোনো দরকার নাই। মসজিদ থেকে বের হয়ে গেছে। আহমদ ইবনে হাম্বল মরুভূমি দিয়ে হাঁটতেছে, জনমানব শূন্য এলাকা, হাঁটতেছে হাঁটতেছে, আবার একটু ভয় ভয় করছে যে এত রাত্রি এই মরুভূমি দিয়ে হেঁটে হেঁটে আমি ওদিকে যাব না, এর চাইতে কোনো একটা জায়গায় একটু বিশ্রাম নেই, আরাম করি, এরপরে সকালবেলা উঠে আবার আমার গন্তব্যের দিকে আমি যাব। আহমদ ইবনে হাম্বল এই কথা ভেবে ভেবে উনি চিন্তা করলেন কোথায় যাওয়া যায়। তো একটু দূর সামনে যাওয়ার পরে কিছু দোকান পেলেন, শীতের রাত, দোকান পাওয়ার পর দেখতেছেন কোন দোকানে উনি একটু আরাম বিশ্রাম করবে। দেখতেছে যে বাজারের ওই গলির ওই প্রান্তে একটু আগুন জ্বলতেছে রাতের বেলা। চিন্তা করলেন আগুন যেহেতু ওখানে জ্বলে তাহলে ওখানে লোকজনও কিছু থাকতে পারে। তো হাঁটতে হাঁটতে করে উনি আগুনের কাছে যায়, দেখে এই আগুনটা এটা সাধারণ আগুন নয়, এটা তন্দুরের রুটির চুলার আগুন জ্বলতেছে। একটা দোকান, এখানে রুটির দোকান, আর এই দোকানটা একটা সুদর্শন আরবি যুবক দোকানটা পরিচালনা করতেছে। এবার আহমদ ইবনে হাম্বল যা যুবককে সালাম দিয়ে বলে, যুবক আমি একটু সমস্যায় পড়েছি, আমি তোমার দোকানে কি আজ রাতে একটু আরাম করতে পারি? বসে থাকবো, আবার সকাল হলে আমি আমার গন্তব্যে চলে যাব। তো যুবক বলে, আরে চাচা বলেন কি,
কত কাস্টমার এসে আমার দোকানে বসে থাকে, আপনি মুরব্বী মানুষ, আপনি বসে থাকবেন তো সমস্যা কি, বসুন না। তো যুবক যখন তার দোকানে বসতে অনুমতি দিলেন, তো আহমদ ইবনে হাম্বল এত বড় আলেম, এটা তো আর যুবক বুঝতেছে না, চিনে না, পরিচয় নাই। তো উনিও শ্রদ্ধবেশে সুন্দর করে দোকানের মধ্যে বসে আছি, রুটির দোকানে বসে আছি, বসে তাসবিহ তাহলিল আদায় করতেছি। আর ইমাম আহমদ ইবনে হাম্বল ওই রুটিওয়ালা যুবকের দিকে লক্ষ্য করে তাকায়া দেখলো যুবক সব কাজ করতেছে আর তার জবানটা নাড়ায় নাড়ায়া সে কি যেন জিকির করতেছে। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা লক্ষ্য করলেন যুবক কি বলে, তো আরেকটু গভীর মনোযোগ দিয়ে চিন্তা করতেছে যুবক বলে কি, আমি একটু শুনি। তো উনি দেখতেছেন যুবক রুটি বানায়, রুটি বানায় চুলার ভিতরে রুটি দেয় আর জবান দিয়া বলে আস্তাগফিরুল্লাহ। চুলার ভিতরে থেকে রুটি বের করে আর জবান দিয়া বলে আস্তাগফিরুল্লাহ। কাস্টমারের হাতে রুটি উঠায় দেয়, জবান দিয়া কয় আস্তাগফিরুল্লাহ। কাস্টমার টাকা দেয়, বাক্সে টাকা ভরে বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্রত্যেকটা কাজ করে আগে পরে শুধু জবান দিয়া পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এমন করতে করতে রাত্র যখন শেষের দিকে চলে গেল, আহমদ ইবনে হাম্বল যুবককে ডাক দেয়া কয়, যুবক রে, সারাটা রাত্র দেখেছি তুমি জবানটা নাড়ায়া নাড়ায়া শুধু একটা ওয়াজিফা আদায় করেছো, সেটা হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কেন তুমি সারাটা রাত্র শুধু ইস্তেগফারের আমলে করলা? অন্য কোনো আমল করলেও তো পারতা, তুমি তো নামাজ পড়লেও পারতা, কোরআন তেলাওয়াত করলেও পারতা, অন্যান্য জিকির আজকার করলেও তো পারতা, কিন্তু তা না না না, শুধু তুমি জবান নাড়ায় নাড়ায় ইস্তেগফার পড়লা। তার মানে কি, কারণ কি, আমি একটু তোমার কাছ থেকে জানতে চাই। অন্য আমল তো করলে পারতা। রুটিওয়ালা যুবক ডাক দিয়া চাচা, কত থেকে আসলেন, কত কাস্টমার আমার দোকানে আসে, একদিন কেউ আমাকে এমন প্রশ্ন করে নাই। আমি ইস্তেগফারের আমল করেছি, কেন করেছি সেটা আপনারা জানার তো আমার দরকার নাই, আমার আমল আমি নিজে করি, আপনার জানার প্রয়োজন কি? আহমদ ইবনে হাম্বল বলে, যুবক বলো বলো, আমার শুনবার মনে চায়, তুমি অন্য কোনো আমল করো নাই, শুধু ইস্তেগফারের আমল করলা, কারণটা কি একটু বলো, কারণ কি বলো? যুবক তখন বলে, না আমি বলতে চাই না। বলে, অন্য কোনো আমল করো নাই, শুধু ইস্তেগফার পড়েছো, আল্লাহর কাছে ক্ষমা চাইলা, তার মানেটা কি? যুবক ডাক দেয়া কয়, চাচা এই ইস্তেগফারের আমল আমি এখন থেকে নয়, বহুত আগ থেকে আমি করি। ইস্তেগফারের আমল কইরা আমার আল্লাহর পক্ষ থেকে আমি সব কিছু হাসিল করেছি। বলে, কিভাবে হাসিল করেছো? কয়, সেটা আপনার জানার দরকার নাই, তবে এতটুক জেনে রাখেন, আমার এই দুই ঠোঁটের জবান দিয়া আল্লাহর কাছে আমি যা চাই, আল্লাহ তাই আমাকে দুনিয়াতে দান করে দেয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা আশ্চর্য হয়ে যায়। যুবক বলে, ও চাচা, আমার এই জবানটা মুস্তাজাবুদ দাওয়াত, আমার এই জবান পবিত্র জবান, আমার জবান দিয়ে আমি যা চাই আল্লাহ তাই আমার দেয়। চাচা আমি আপনার কাছে বলতে চাই না, এগুলি বলার দরকার নাই, দূরে থাকেন। আহমদ ইবনে হাম্বল এটা বিশ্বাস করে না। হায় রে, কত আলেম দেখেছি তার জবান দিয়া দোয়া করে কবুল হয় না, আমি এত বড় আলেম, আমার জবানের আমি এরম গ্যারান্টি দিতে পারি না। আমি আল্লাহর কাছে যা চাই আল্লাহ তো তাও আমার দেয় না। আর যুবক বলে কি, তারে জবান দিয়া নাকি সে যা চায় তাই নাকি আল্লাহ তারে দান করে? না, এটা অসম্ভব, এমন মানুষ তো আমি জীবনে কোনোদিন দেখি নাই। আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া কয়, যুবক
তুমি তোমার জবান দিয়ে আল্লাহর কাছ থেকে তুমি কি কি পাইছো আমার একটু শোনাও। যুবক ডাক দিয়া কয়, না না চাচা, না না, আমার যা যা প্রয়োজন সব আমি আল্লাহর কাছ থেকে পেয়েছি, আমার আর কোনো দরকার নাই। আমার জিনিসগুলো, আমার জিনিস আসবাবপত্রের খবর আপনার কাছে জানাইলে আল্লাহ মনে হয় বরকত আমারে কমায়া দেবে। না জানার দরকার নাই, আমার যা প্রয়োজন আমি তো পাইছি, আপনারে আবার বলবো কি? আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা জগৎ বিখ্যাত আলেম, দেখতে দেখা যায় না, বোঝা যায় না। আহমদ ইবনে হাম্বলের মনে শুধু জল্পনা কল্পনার উপরে গেছে। আর যুবক বলে কি, বলে কি, তারে জবান দিয়া নাকি সে যা চায় তাই নাকি আল্লাহ তারে দান করে দেয়। আরে কয়কে কয়কে 40,000 হাদিস আমার অন্তরের ভিতরে আছে। আমি এত বড় একজন আলেম, রসুলের হাদিস সব সময় পড়াই, আমি তো আমার জবানের এমন কথা বলতে পারি না আল্লাহর কাছে যা চাই আল্লাহ তা আমাকে দেবে। না না, আহমদ ইবনে হাম্বল যুবককে ডাক দেয়া কয়, যুবক তুমি কি আল্লাহর কাছ থেকে সব কিছু পায়া গেছো নাকি? বলে হ্যাঁ, সব কিছু আমি পেয়ে গেছি, আমার আর কোনো দরকার নাই। কয় তোমার কোনো আর দোয়া কোনো বাকি নাই নাকি? সব পায়া গেছো, দুনিয়াতে যা যা দরকার আমি সব পেয়ে গেছি। আহমদ ইবনে হাম্বল কয় আর কি বাকি আছে? কয় দুনিয়াতে আর কিছু বাকি নাই। কয় একটা জিনিসও বাকি নাই? বলে না না বাকি নাই, তবে আমার একটা চাওয়া পাওয়া বাকি আছে। বলে সেটা কি? ওই রুটিওয়ালা যুবক ডাক দিয়া কয়, চাচা আমার চোখ দিয়ে আমি নবী রাসূল দেখি নাই, আমার চোখ দিয়া সাহাবী দেখি নাই, তবে নাকি এই জামানায় নাকি বড় একজন আলেম আছে, তার নাম নাকি আহমদ ইবনে হাম্বল। আমি শুধু আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমার মৃত্যুর আগে ওই আহমদ ইবনে হাম্বলকে এক নজর আমারে দেখায়া দেয়। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেছে, বলে মালিক, আরে কেমন যুবকের সাথে আমার দেখা হইল? আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেছে। আল্লাহর নবীর এমন উম্মত দুনিয়াতে এখনো আছে। আহমদ ইবনে হাম্বলকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যুবক আয় আয় আয়। কেন আহমদ ইবনে হাম্বলকে তুমি দেখার জন্য আল্লাহর কাছে বলতেছো? ওই যুবক ডাক দিয়া কয়, আমি শুনেছি আমার রাসূল বলেছেন 3টা জিনিসের দিকে যদি কোনো মানুষ তাকায়া থাকে আল্লাহ পাক তার গুনাহ মাফ করতে থাকে। 1 নম্বরে হলো খানায়ে কাবা, ওই কাবার দিকে মানুষ যতক্ষণ পর্যন্ত তাকায়া থাকবে আল্লাহ তার গুনাহ খাতা মাফ করতে থাকে। 2 নম্বরে হলো গর্ভধারিণী মা, মার চেহারার দিকে যখন সন্তানেরা মায়ার নজর দিয়া তাকায়া থাকে আল্লাহ ওই সন্তানের গুনাহ খাতা মাফ করতে থাকে। 3 নম্বরে তুমি যেই জামানায় বাস করো ওই জামানার হক্কানি বুজুর্গ আলেমের দিকে তুমি যদি তাকায়া থাকো, মায়ার নজর দিয়া যদি হক্কানি আলেমের চেহারার দিকে তাকায়া থাকো, আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত তুমি তাকায়া থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার সগীরা গুনাহ মাফ করতে থাকবে। ও চাচা, সেই জন্যই জামানার বড় আলেম আহমদ ইবনে হাম্বল, ওই আহমদ ইবনে হাম্বলকে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যুর আগে আমাকে এক নজর দেখায়া দেয়। আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া কয়, যুবক আয়, তোমার মনের আশা আল্লাহ পুরা করেছে। ওই আহমদ ইবনে হাম্বলের কাছে যাওয়া লাগে নাই, আল্লাহ তাআলা তোমার রুটির দোকানে তোমার চাওয়া পাওয়া পূরণ করার জন্য আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ তোমার সামনে পাঠায়া দিয়েছে। আল্লাহু আকবার। মানুষ ইস্তিগফার করো। আজকে আমরা মেসেজ পাই, আমাদের প্রধানমন্ত্রী বলেছে, ও মানুষ 2023 সালে তৈয়ার থাকো দুর্ভিক্ষ মোকাবেলা করার জন্য। আরে দুর্ভিক্ষ মোকাবেলা করার কোনো হাতিয়ার আমাদের কাছে নাই, কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেছেন তোমার অভাব যদি দূর করতে হয়, দুর্ভিক্ষ যদি দূর করতে হয়, তুমি গুনাহ ছাড়ো, আল্লাহর দরবারে তওবা করো, চোখের পানি ফেলো, আল্লাহ সব দুর্ভিক্ষ অভাব তোমার দূর করে দিবে। তাহলে
দুর্ভিক্ষ মোকাবেলা করার হাতিয়ার যন্ত্রপাতি আমার রসুল আমাদেরকে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? প্রতিদিন আমরা ইস্তেগফার করব, রাজি আছি ইনশাআল্লাহ? তওবা করব, আমরা ইস্তেগফার করব। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 11 বার করে পড়ব ইনশাআল্লাহ। দেখবেন আল্লাহ মালে বরকত দিবে, কম রুজিতে আল্লাহ অভাব দূর করে দিবে, মনে শান্তি দিবে, স্বামী স্ত্রীর ভিতরে মিল পয়দা করে দিবে, আল্লাহ ভরপুর ফ্যামিলিতে রহমত দান করে দিবে। আমরা সবাই যেন আমল করি, আল্লাহ যেন আমাদেরকে আমলে জিন্দেগি দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি হুজুর আছে, হুজুর আছে, আসবে ইনশাআল্লাহ, দোয়া হবে। হ্যাঁ যান, রুমাল নিয়ে যান না। মাশাআল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের দান খয়রাত কবুল করেন, আমাদের চেষ্টা মেহনত আল্লাহ কবুল করেন।